হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে দেখো মানু কী করছে সকাল সকাল। আজকে ওর শোকেসটাকে গুছাচ্ছে আজকেও। তো আমি রোজগার মতন তো কাজ করছিলাম আর এদিকে ঠুংঠাং আওয়াজ পাচ্ছিলাম। তো এসে দেখি মানু ওর শোকেসটা গুছাচ্ছে। নিচের থাকটাকে গুছিয়ে ফেলেছে আর উপরের থাকটাকে ওই জিনিসগুলো নামাচ্ছে, নামিয়ে এখন গুছাবে। তা আমি তো দেখেই অবাক যে ও শোকেস গোছাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে কী করিস? বলে শোকেসটাকে গুছাচ্ছি। আমি যে বা, বলে হ্যাঁ, সবাইকে দেখি কী সুন্দর ঘর গোছায়, তা আমিও আজকে আমার শোকেসটাকে গুছাবো। আমি যে ভালোই, তো গুড গার্ল বললাম। তো তারপরে দেখো কিছু পয়সা পেয়েছে, এগুলোকে গুনছে এখন। 1 টাকা কয়েন এগুলো সব। দেখো কতগুলো 1 টাকা কয়েন রেখেছে। এগুলো ছোটো 1 টাকা। দেখা ছোটো 1 টাকা, আমাদের এদিকে চলে না। 20 টাকা আছে। 20 টাকা আছে এখানে। কলকাতা যায়, চালা দিতে হবে। কলকাতাতে নাকি চলে এগুলো পয়সা। মানু বলছে তাই যে কলকাতা গেলে নিয়ে যাব। তো মানু তো শোকেস গোছাচ্ছে আর আমি এখন একটু মাঠের দিকে যাব। তার আগে তোমাদের একটা জিনিস দেখে দিই। দেখো কত ফুল ফুটেছে না গাছে আজকে, এত ভালো লাগছে না দেখে। 9টা জবা ফুল ফুটেছে একদিনে। তো তারপরে সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি সুমিত্রা, আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে এখন বেলা বেজে গেছে 11:30 মতন। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো দেখো এই নীলকণ্ঠ ফুলের গাছটাতে না দেখো 2টো করে পাপড়ি এসেছে ফুলটার। তা আমার না থোকা নীলকণ্ঠ কিন্তু নেই, এটা সিঙ্গেল। তো দেখছি যে এটাতে 2টো পাপড়ি এসেছে, তো দেখে বেশ ভালো লাগছিলো, ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। তো তারপরে আমি মাঠের দিকে যাচ্ছি। দেখো এই বাসঝাড়টার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমাদের বাসঝাড়টা দেখিয়েছিলাম আগে। বাসঝাড়টা আমার শাশুড়ি মায়ের। আর দেখো ওই দিক থেকে আমার শাশুড়ি মা আসছে। তো আমি এখন যাচ্ছি। তো ধানগুলো না বেরিয়ে গেছে, ঠিক আছে? ধানের ফুল ধান ছিল হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে আবার এখান থেকে এতখানি। তো কত ছোট্ট ছোট ধানগুলো লাগানো হয়েছিল, তো কতটা বড় হয়ে গেছে। তার কিছুদিন পরে পেকেও যাবে, তারপরে আবার কাটতে হবে। এখন যেমন সবুজ দেখছো মাঠগুলো, কিছুদিন পরে দেখবে সোনালি রঙ হয়ে গেছে, কারণ ধানগুলো পেকে যাবে। তো তারপরে কাটাও শুরু হয়ে যাবে। অঘ্রাণ মাসে যেহেতু নবান্ন হয়, তো নতুন চাল দিয়ে কি করছে বেগুনগুলোতে, তো এই নতুন ধানগুলো দিয়েই চাল বানিয়ে নবান্ন দেওয়া হয়। তো মানু বাবা দেখো বীজ দিচ্ছে বেগুন গাছগুলোতে। বীজ স্প্রে না করলে না পোকা ধরে যায়। তো 2-1টা করে ফুল এসছে গাছে, তো বীজ দিচ্ছে সেই জন্য। ওই দিকের গাছগুলো শেষ হয়ে গেল রে। কিছুদিন আগে যেহেতু বৃষ্টি পড়েছিল, পুজোর আগে লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি পড়েছে না, দেখো না ওই পাশে বেগুন গাছগুলো আমাদের নষ্টই হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য। মনটা না সেই জন্য খুব খারাপ লাগছে এগুলো দেখে। এতটা খাটনি করে লাগানো হয়েছে, তার উপরে যদি এভাবে নষ্ট হয়ে যায়, কেমন মনটা খারাপ লাগে বলো। তো এই কটাই গাছ আছে, এগুলোকে এখন যত্ন করে রাখতে হবে। এগুলোই খাওয়ার মতন হয়ে যাবে, বিক্রি করা যাবে না আর। পাট শাকটা দেখো তুলে বিক্রি করে দিয়েছে। পাট শাক তো প্রথমে লাগানো হয়েছে, লাগিয়ে বিক্রি করে তারপরে আবার লাগানো হয়েছিল যে, তা আমরা তো বাড়িতে ছিলাম না, খাওয়া তো হবে না, সেই জন্য উঠে বিক্রি করে দিয়েছে। মূলা, মূলা শাক, মূলা, এগুলো মূলো লাগিয়েছে। আর এখানে লাগিয়েছে লাফা শাক। আচ্ছা, লাফা শাক এগুলো বলে। ভেন্ডি গাছগুলো দেখো বৃষ্টি পড়ে পড়ে না এগুলো খারাপ হয়ে গেলো গাছগুলো। তো কি ভালো হয়েছিল গাছগুলো, একদম বৃষ্টিতে না আমাদের অনেকটা ক্ষতি করে দিয়েছে জানো। ভেন্ডির গাছগুলোকেও নষ্ট করে দিয়েছে, আর বরবটির গাছগুলোও পচে গেছে, কিচ্ছু হয়নি। এইভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছে। তারপরে পুরো ক্ষেতটাকে না নেট দিয়ে ঘিরে দিয়েছে, কেননা এখন যেহেতু বেগুন গাছগুলো একটু বড় হচ্ছে বা শাক টাক লাগানো হয়েছে, ছাগল টাগল ঢুকে না নষ্ট করে দিচ্ছে, ছাগলটাকে নষ্ট করে সেই জন্য ঘিরে দিয়েছে নেট দিয়ে। দেখো নিচে ভারী করে দিয়েছে বাঁশ দিয়ে, এদিকটাতে দিতে হবে এখনো।
যদি ছাগল টাগল না ঢোকে। আর ওই পারে দেখো, এটা দাদাদেরটা, দাদারাও এখানে কি জানি লাগিয়েছে, পরে এসে কোনো দিন দেখাবো, আগে গজাক। কেবল লাগিয়েছে তো তিন ভাগ করেছে, তিন ভাগে কিছু লাগিয়েছে আলাদা আলাদা করে শাক। আনাবে, বীজ দেবে, আমি বাড়ি চলে গন্ধে থাকতে পারছিলাম না বন্ধুরা, এত গন্ধ কী করে দিচ্ছে এত রোদের মধ্যে, ভীষণ গন্ধ। আমার হচ্ছে আমি দম বন্ধ হয়ে মরে যাবো বিষের গন্ধে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাবাড়ি করবো, চলো। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মানুষ শোকেসটা গুছানো হয়ে গেছে, তো সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ভালো লাগছে বেশ। আর এটা আমাদের না অনেক দিন আগেকার ফটো। তো তোমরা দেখে বলো কেমন করে গুছিয়েছে মেয়েটা, ভালো হয়েছে কিনা। তো ভালো হলে না বলবে ভালো হয়েছে, তাহলে আমি ওকে বলবো, আর ওর একটু মানে উৎসাহ বাড়বে কাজ করতে। মোবাইল দেখতেছে, মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি আজকে, নয়তো কাজ করতে চায় না। তা আমার কিছু মানে ধনে গুঁড়োটা না শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য কিছু ধনে ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। আর এদিকে রান্না করব সবজি দিয়ে ডাল। কালকে যে ফ্রাইড রাইস করতে চেয়েছিলাম না, সবজিগুলো কেটে রেখেছিলাম, তারপর তার করা হয়নি, ইচ্ছে হচ্ছিলো না করতে, এত এনার্জি হচ্ছিলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে রান্না করি। তো তারপরে সেই জন্য এই সবজিগুলো দিয়ে আজকে নিরামিষ ডাল করব, যেহেতু মুগ ডাল, তো সবজিগুলো দিয়ে করে নেব ডালটা, মানে ভেজ ডাল করছি। তো প্রথমে মানে ফুলকপিটা না ভেজে নিচ্ছি, ভেজে দিয়ে দেবো ডালের মধ্যে। ডালটা আমি ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এখন তারপরে প্রথমে ফুলকপিটা ভেজে দিয়ে দিলাম, তারপরে এখন দেখো এগুলো বিনসগুলো ভেজে নিচ্ছি, মানে যেগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দিয়ে দিচ্ছি। তো তারপরে বিনসগুলো ভেজে এগুলোকেও দিয়ে দেবো এখন ডালের মধ্যে এক এক করে। তো মাঠের দিকে গেলাম না, তো বেগুন গাছগুলো দেখে না একটু মনটা খারাপ লাগছিলো, জানো তো। মানে সম্পূর্ণ বেগুনটা হলে বেশ খেতেও দেখতে ভালো লাগতো, আর অনেক বেগুনও হতো, কিছু আমাদের খাওয়া হতো, কিছু বিক্রিও করতে পারতাম। কিন্তু দেখো না, অনেকটা ক্ষতি হয়ে গেছে আমাদের। তো দেখো তারপরে আমি ধনেটাও গুঁড়ো করে নিলাম, দেখো গুঁড়ো করা হয়ে গেছে, এটা অনেক দিন চলে যাবে বেশ। তো তারপরে এক এক করে সবগুলোতে দিলাম, ফুলকপি ভেজে দিলাম আগে, তারপরে বিনস ভেজে দিলাম, তারপরে দেখো গাজরটা ভেজে দিচ্ছি এখন, ভেজে দিয়ে দিলাম। তারপরে লাস্টে না ক্যাপসিকামটা ভাজছি, ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ক্যাপসিকামটা ভেজে দিয়ে দিলাম। তো কড়াইটা না অনেক দিন পুরনো, তো পাতলা পাতলা হয়ে গেছে, তো একটুতেই দেখো জ্বলে গেছে, সেজন্য পুড়ে গেছে কড়াইটা। তো তারপরে কাজু কিশমিশগুলোও তো ভেজে রেখেছিলাম কালকে, তো এগুলোও দিয়ে দিলাম। তো তারপরে এই পাশটাতে আমি বসেছি ঝিঙে আলুর তরকারি। তো পোস্ত তো ছিল, কিন্তু পোস্ত দিলাম না, মানু না পোস্ত দেওয়া তরকারি খেতে চায় না, তো সেই জন্য দিলাম না, ওর নাকি পোস্তের গন্ধটা ভালো লাগে না। তো ঝিঙে আলুটা আমি এমনি ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি খালি, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। তো দেখো আমার ডালটাও হয়ে গেছে। তো এখন বিকেল হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দিতে দিতে আমার কিছু প্রিয় বন্ধুদের নাম নিয়ে নিই, যারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করেছে, কদিন ধরে নাম নিতে পারছিলাম না তাদের। তো 3 এঞ্জেল, এনাফ ব্লগস, এপি ডেলি ব্লগস, দোলন সিম্পল হাউসওয়াইফ, দীপিকার ফ্যামিলি, দুলালি লাইফস্টাইল ব্লগ, জেবি কিচেন, সুনিতার সিম্পল লাইফ, লিপি রয়, UMR ইউটিউব, কাকুলি ব্লগ ফ্যামিলি। তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো না অনেকটা উৎসাহ করে নতুন ভিডিও বানাতে, জানো তো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে দেখো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে উঠোন ঝাড় দিতে দিতে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, টাটা।